এগুলো 1 নম্বর। এই উপলক্ষে ফুল দেওয়া হালাল না হারাম? খ্রিস্টানের দিবস উপলক্ষে ফুল দেওয়া হালাল না হারাম? ফেসবুকে মেসেজ উইশ করা, পোস্ট করা হালাল না হারাম? আপনি যদি 1 টাকা খরচ করেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এই 1 টাকা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সেজন্য আমরা মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ, ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানের দিবস না, এটা যাজক দিবস। যেই যাজক চেয়েছিল যৌনতাকে অবাধ করে দিতে, সেই যাজকের নামের দিবস। আমরা এই জন্য এই দিবসকে প্রতিহত করব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো, 51 বাজে, আমি 55তে শেষ করব বলেছিলাম। আপনাদের রিজিকে সমৃদ্ধি আসবে এমন একটা কাজ। আমি পুরো ওয়াজ শুনেছি, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা শুনেছি আমি আজকের ওয়াজ। এরকম সাধারণত হয় না। আমি মা বোনদের জন্য, আপনাদের জন্য শেষ একটা সবক দিয়ে আমার বক্তব্যটা শেষ করব। আচ্ছা, আপনাদের রিজিক বাড়ুক আপনারা চান না? আরো জোরে জোরে বলুন, চান কিনা? মা বোনেরা চায় কিনা? রিজিক বাড়ার বড় একটা আমল হলো নামাজ পড়া। রিজিকের মালিক কে? আল্লাহ রেখে বলছেন, ইয়া বিনা আদম, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা, তুমি তোমার সময়টাকে ইবাদতের জন্য খালি করো, আমি আল্লাহ তোমার বুকটাকে ধন দিয়ে ভরে দেব। কে বলছেন? আচ্ছা, আল্লাহ চাইলে আমাদের অভাব দূর করে ধন সম্পদ দিয়ে ভরে দিতে পারেন কি পারেন না? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আপনারা রাজি আছেন? প্রশ্ন হলো, আমার কাজের কি হবে? তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি নামাজের সময় হলে দোকানটা বন্ধ করে, কাজটা বন্ধ করে নামাজে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দান করে দেবে। আমাদের রিজিক 10 গুণ বেড়ে যাক, আমরা তা চাই কি চাই না? একটা হাদিস আপনাদেরকে লাস্ট শুনিয়ে বক্তব্য শেষ করব। খুব মনোযোগ দিন, আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা বুদিআল মাইয়িতুল কবর, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াজলিসু, সে উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছতে থাকবে, আর তার সামনে ভেসে উঠবে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যাচ্ছে। এমন সময় ফেরেশতা একজন এসে বলবে, মার রাব্বুক, তোমার রব কে? আর ওই লোকটি দেখবে সূর্য উঠছে না ডুবছে? ডুবছে। তখন সেই লোকটি, মুসলমানদের কিছু মানুষ চিৎকার করে তখন ফেরেশতাকে বলবে, দাউনি উসাল্লি, ও ফেরেশতা, মার রাব্বুক, এই প্রশ্নের উত্তরটা পরে নাও, আমাকে আগে, এই যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে, আমাকে আগে নামাজটা পড়তে দাও। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, তোমার আর নামাজ পড়তে হবে না, এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা, তুমি দুনিয়ায় নামাজি ছিলে কিনা, নামাজকে তুমি কাজের উপর প্রাধান্য দিতে কিনা, এটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন সূর্যকে তোমার সামনে ডুবন্ত অবস্থায় প্রেজেন্ট করেছেন। তুমি যে নামাজের জন্য স্থির হয়ে গেলে, এতে প্রমাণিত হয়ে গেল তুমি দুনিয়ায় নামাজি ছিলে, সুতরাং তোমাকে আর নামাজ পড়তে হবে না। তুমি যে নামাজি ছিলে সেটা প্রমাণিত হয়ে গেছে, এটা দুনিয়া নয়, নামাজের কোনো বিষয় এখানে নাই, তুমি জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন তাকে, এই লোকটাকে বলা হবে, বাকি 3টি প্রশ্নের উত্তর দাও। 3 প্রশ্নের উত্তর তখন তার জবান দিয়ে আল্লাহ নিজে বের করে দেবেন। এরপর আল্লাহ আবার বলবেন, সাদাকতা আবদি, আমার বান্দা তুমি সত্য বলেছো। রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফাফরিশুহু বিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাও, ওয়ালবিসুহু বিল জান্নাহ, জান্নাতের পোশাক পরাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দ্বার খুলে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের কবরের অবস্থা এমন হোক আমরা চাই কিনা? চাইলে নামাজ পড়তে হবে। শুনুন, সবার কবরের অবস্থা কিন্তু এমন হবে না। কিছু মানুষ ফেরেশতাকে দেখেই বলবে, ভাই সূর্য ডুবে যাচ্ছে, একটু সময় দিন, আমি আগে দোকানটা খুলে দিই। যারা নামাজের উপর দোকানকে প্রাধান্য দিয়েছে। আচ্ছা, নামাজ বাদ দিয়ে ক্যারাম খেলে এরকম লোক তো আমাদের গাজীপুরে নাই। তারা বলবে, ভাই গেমটা রেডি, একটু দিয়ে নেই, তারপরে তুমি উত্তরটা নাও। আর যারা ফেসবুক চালায় তারা বলবে যে নোটিফিকেশনটা একটু দেখে নেই, তারপরে উত্তরটা নাও। আর ফেরেশতার সাথে সাথে ঘাট ধরে জাহান্নামে পাঠাবে।
ভাইয়েরা আমার, আমাদের কবরে আমরা নামাজের জন্য অস্থির হতে চাই কি চাই না? চাইলে নামাজকে প্রাধান্য দিতে হবে কাজের উপরে। আমি মা বোনদের উদ্দেশ্যেও বলতে চাই, নামাজকে প্রাধান্য দেয় কেমনে? আমি মেবি কোন জুমায় বলেছি, আচ্ছা বাইম মাছ, 1 কেজি বাইম মাছের দাম কত বলুন তো আপনারা? 700-800 টাকা। তা আমাদের মসজিদের এক মুসল্লি সাপোজ আসরের নামাজ জামাতের সাথে পড়ে তিনি এখানে বসে গল্প করছেন, কেউ একজন তাকে চিৎকার করে বলল যে বোর্ড বাজারে 50 টাকা কেজি বাইম মাছ বিক্রি হচ্ছে, একদম জ্যান্ত, নড়ছে এরকম তাজা। আচ্ছা 50 টাকা যদি বাইম মাছের কেজি হয়, তাহলে বাইম মাছের দাম অনেক বেড়েছে না? বেড়েছে না কমেছে? সে উঠে দিলে দৌড়, পকেটে সব টাকা, বন্ধুর কাছ থেকে আরো কিছু নিয়ে দিয়েছে দৌড়। বাইম মাছ কিনতে যাবে, 1000 টাকায় 20 কেজি বাইম মাছ কিনবে, কারণ জিনিসের দাম অনেক কম। মেন রোডে যাবার পরে আরেকজনের সাথে দেখা, বলছে ভাই কোথায় যাও? সে বলছে শুনুনি যে বাইম মাছ 50 টাকা কেজি বেচছে, আমি বোর্ড বাজার যাই কিনতে। ওই লোকটা বলছে ভাই তাড়াতাড়ি যাও, দাম তো অলরেডি বেড়ে গেল 5 টাকা, দেরি করলে দাম আরো বাড়বে। আচ্ছা আপনারা বলুন তো, এমন অবস্থায় ওই লোকের দৌড়ের গতি অনেক কমবে না? সে আরো জোরে দৌড় দিয়েছে। একটু সামনে যেতেই সাইনবোর্ডের বাজারের মসজিদ থেকে আজান এসেছে, মাগরিবের আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই লোকটা চাচ্ছিল কম দামে মাছ কিনবে, কিন্তু সাথে সাথে ব্যাগটা রেখে বলছে মাছের দাম বাড়লে বাড়ুক, আমি আগে জামাতের সাথে নামাজ পড়ে নিব। এটাকে বলে কাজের উপর নামাজকে প্রাধান্য দেওয়া। যারা এটা করতে পারবে, কবরে তারা নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যাবে। আপনারা বলুন, আমরা কবরে ফেরেশতা যখন এসে বলবে মার রাব্বুক, তখন আমরা সূর্যকে ডুবন্ত দেখে নামাজের জন্য অস্থির হতে চাই কি চাই না? চাইলে এই মাহফিল সফল হবে যদি আমরা একটা নিয়ত করতে পারি যে আমরা যত ব্যস্ত হই, নামাজের উপরে কোনো ব্যস্ততা দেখাবো না, আমরা ফজর থেকে নামাজ পড়ব। সবাই কি রাজি আছেন? শুনুন, আমি কিন্তু বক্তব্য রেখেছি আগে 20 মিনিটের মতো। আমি আজকে বক্তব্য রাখতেই চাইনি। ওই সময়টা আমাদের তৈবি সাহেবের জন্য আমরা বলেছিলাম তিনি বক্তব্য রাখবেন, তিনি আসেননি, এই কারণে টাইম পাস করার জন্য আমি এসেছিলাম। ওই সময় একটা বক্তব্য হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি চিন্তা করেছি যে কিছু একটা মেসেজ আপনারা যেন নিয়ে যেতে পারেন। এই জন্যে জানি না আগামী রাত পর্যন্ত আমরা বাঁচবো কিনা। আগামী রাতটা কি শবে বরাত পর্যন্ত বাঁচবেন এই নিশ্চয়তা কেউ দিতে পারেন? আমরা এই ফজর থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রিজিক বাড়বে, দুনিয়ায় 10 গুণ বরকত হবে। কবরের 3টা প্রশ্নের উত্তর আপনার জবান দিয়ে আল্লাহ বের করে দেবেন, আপনি নামাজের জন্য অস্থির হবেন। এজন্য আমরা নারী পুরুষ সবাই এই মুহূর্ত থেকে নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়বো। এখন থেকে নামাজে নিয়মিত হব। সবাই রাজি আছেন? কে কে রাজি? একটু হাত তুলে দেখান তো। হাত তুলে রাখুন, সোজা করুন, আমার সাথে জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ফজর থেকে জামাতে নামাজ পড়ব। হে আল্লাহ, আমাদের সবাইকে নিয়মিত নামাজি হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। আচ্ছা হাত তুলে রাখুন। আপনারা কি এই যে কথা বললেন, এটা মুখে বলেছেন না মনে? মন থেকে বলেছেন? মন থেকে বললে ফজরে মুসল্লি কমার কথা না বাড়ার কথা? আচ্ছা আপনারা মনে মনে ভাবছেন যে আসবো না, হুজুর তো আর দেখবে না, কিন্তু আপনাদের ওয়াদার কথা দেখেছেন কে? শুনেছেন কে? তিনি কি দেখেন? তাহলে ইনশাআল্লাহ ফজর থেকে আমরা নামাজ পড়বই। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই জোরে বলে আমিন। হাত নামান। আগামী রাতটা শবে বরাত, আপনারা এখন থেকে প্রস্তুতি রাখবেন নামাজের জন্য, দান সদকা করার জন্য, ইবাদতের জন্য। ইন্ডিভিজুয়ালি ইবাদত করবেন ঘরে ঘরে। আর আজকের মাহফিলে শেষ 2 জন বক্তা সম্পর্কে আপডেট দিয়ে আমি দোয়া করে দেব। আজকের মাহফিলের একজন বক্তার দায়িত্ব ছিল আমার উপরে, তিনি মাওলানা কিফায়াতুল্লাহ আল আজহারি। তিনি কি এসেছেন না অনুপস্থিত? আর 2 জন বক্তার দায়িত্ব নিয়েছিলেন আমাদের হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব। হুজুর আয়োজকদেরকে বলেছেন যে দাওয়াত কনফার্ম করা হয়েছে। তা আপনারা জানেন যে হুজুরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার বাবা ইন্তেকাল করেছেন, নানা কারণে কিছু একটা মিস্টেক হয়েছে। তা আমরা আজকে যোগাযোগ করলাম, তারা অপারগতা প্রকাশ করেছেন আসতে। এজন্য আমি পার্সোনালি, যদি আমার দায়িত্ব ছিল না, এরপরও আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সরি বলছি, আমরা দুঃখিত। আর হয়তো হুজুরের বাবা ইন্তেকাল না করলে, অ্যাক্সিডেন্ট না হলে হয়তো ওই 2 জন হাজির হতেন। আমি এরপরে পার্সোনালি আমার যতটুকু যোগাযোগ তাদের সাথে রয়েছে, আমি চেষ্টা করেছি তাদেরকে রিকোয়েস্ট করে প্রেজেন্ট করার জন্য। কিন্তু একজনের মাহফিল মুন্সিগঞ্জ, আরেকজনের মাহফিল নরসিংদী, এই কারণে তারা হঠাৎ করে আমার কথায় আমার অনুরোধ তারা রাখতে পারেননি। এজন্য উই আর সরি রিয়েলি, আমরা দুঃখিত। তো আগামী দিনে ইনশাআল্লাহ
আমরা চেষ্টা করব। আপনারা জানেন যে গেল বছর আমাদের এখানে উইদাউট এনি ডেকোরেশন, কোন বসুন, প্যান্ডেল ছাড়া শায়েখ আহমদুল্লাহ এসেছিলেন। ঠিক আছে না? বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি কে? হ্যাঁ, শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, তাই না? মামুনুল হক, তারাই তো বড় সেলিব্রিটি। আর কোনো ডেকোরেশন ছাড়া আমাদের মসজিদে এসেছিলেন। সুতরাং আমরা আল্লাহ রহমত করলে, আপনারা পাশে থাকলে এই ধরনের আরো বড় বড় উলামায়ে কেরামের আগমন হওয়া অসম্ভব না সম্ভব? আল্লাহর হাতে কল্যাণ। মিস হয়েছে, তারা দুইজন আসতে পারেননি, এটা নিশ্চয় এতে কোনো কল্যাণ আছে। সামনের দিনগুলোতে আমরা আরো, আপনারা শ্রমিকদের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, আপনারা শ্রমিকদের প্রতি আস্থা রাখবেন। তাদের মনটাও খুব খারাপ হয়েছে, তা আপনাদেরও নিশ্চয়ই কিছুটা মন খারাপ হয়েছে। কিন্তু দুইজন বক্তা আসলেন না, আমাদের দরকার কোনটা? আল্লাহ যদি মাহফিল কবুল করে নেন তাহলে আমরা খুশি না? কত বাজে এখন? 12টা 1। বাইরের মাইক বন্ধ। বাইরের মাইক আমি বলেছিলাম 12টায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাইরের মাইক বন্ধ। ঠিক আছে, তো না খুলবে না, এসব ভাই খুলবে না, খুলবে না। তো আপনারা মন খারাপ করবেন না। আগামী দিনে এই মাহফিলের প্ল্যানটা খুব আগে হয় না। আমি নিজে অনেক 2-3 জন বক্তার, শীর্ষ বক্তার কাছে আমি নিজে, তারা যাদেরকে চেয়েছিলেন তাদের কাছে আমি নিজে গেছি, অথচ আমি তাদের কাছে যাই না। আমাকে শায়েখ আহমদুল্লাহ ফোন করেন, রিকোয়েস্ট করেন, আমার কাছ থেকে এইভাবে ডেট নেন যে জুবায়ের ভাই আপনি কোন দিন থাকতে পারবেন, সেদিন আমি মিটিং করব। এটা শায়েখ আহমদুল্লাহ করেন। সুতরাং আমি খুব মানুষের কাছে ওয়াজের ডেটের জন্য ধর্ণা দিই না, আমি পার্সোনালি। তো আমি বাংলাদেশের টপ 2 জন বক্তার কাছে তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি গেছি, আমি নিজে আমার গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে গেছি। তো আগামী দিনে আমরা আপনাদের সাথে পরামর্শ করে এই মাহফিলে আরো অনেক বড় আলোচকদেরকে আমরা এখানে আনতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের নিজেদের তো, যে আমি অনেক বক্তার আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, আমাদের নাজমুল মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছে। আর আমি 20 মিনিট কথা বলেছি, আপনারা তো 20 মিনিটে অনেক বড় বড় মাহফিলে যেরকম স্লোগান আসে তার থেকে বেশি স্লোগান দিয়েছেন, ঠিক না? আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। কিফায়াতুল আজহারী সাহেব 1 ঘন্টার উপরে সময় দিয়েছেন। তো আজকে আল্লাহর ফয়সালাকে আমরা মেনে নেব। জোরে বলুন, কল্যাণ কার হাতে? কোন বক্তা আসলে বেশি সফল হবে এটা আমরা জানি না, কে জানেন? আল্লাহ যেটা সিদ্ধান্ত করেছেন আমরা এটা মেনে নেব। আমি আশা করব বাইরে আপনারা কোনো সমালোচনা করবেন না, এবং এই শ্রমিকদের মন অনেক খারাপ, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? হুজুরকেও আপনারা জিজ্ঞেস করবেন না যে আপনি না দাওয়াত দিলেন তাহলে বক্তা আসলো না কেন। ওনার বাবা মারা গিয়েছিলেন, এই কারণে হয়তো উনি খোঁজখবর রাখতে পারেননি, তো ওনাকেও আপনারাই করবেন না। আমরা কাউকে দায়ী করতে চাই না, এই জন্যে ফয়সালা কার? আল্লাহর আমরা মেনে নেব ইনশাআল্লাহ। অলরেডি ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের এলাকায় কোনো ফটকা ফুটেছে? ফুটেছে? নাই। আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসীর জন্য দোয়া করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর আজকের দিনটি পেরিয়ে শবে বরাত, আমরা শবে বরাতে ইনশাআল্লাহ সমাবেত হব। আমরা শবে বরাতে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমল করব। আর মসজিদগুলোতে সাধারণত একটু আলোচনা হয়, আলোচনা আমরা জানবো শবে বরাতে কি আমাদের করণীয়, সেটা জেনে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। এখন দুরূদ শরীফ পড়ুন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।